আজকের তরুণেরা, আজকের যুবকেরা পিতামাতার সঙ্গে সম্পর্ক ছেদ করছে, কাফির মুশরিক বেঈমানদেরকে বন্ধু বানাচ্ছে, তাদের কৃষ্টি কালচার সংস্কৃতি নিজের ভিতরে লালন করছে। অথচ আমরা আশা করি যে আল্লাহ তাআলা এমত অবস্থায় আমাদেরকে জান্নাত দেবেন। এটা কি সম্ভব? আমার যুবকেরা, আমার তরুণেরা বলবে, হুজুর না না, আপনি যা বলছেন কথা সঠিক নয়। আমার কোনো হিন্দু বন্ধু নাই, আমার কোনো খ্রিস্টান বন্ধু নাই, আমার কোনো ইহুদি বন্ধু নাই, আমরা অন্যদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করছি না। তাহলে যুবক শোনো, তোমার চেহারায়, তোমার চুলের কাটিংয়ে, তোমার দেহের কাপড়ে, তোমার বেশভূষায়, তোমার মোবাইলের রিংটোনে, তোমার মোবাইলে দেখা কর্মকাণ্ডে তুমি কি ইহুদি নাসারাদের অনুসরণ করে চলো, নাকি তোমার আব্বা আম্মা যেই পথে চলতে বলে, তোমার এলাকার সবচাইতে ভালো আলেম, মসজিদের ইমাম খতিব যেই রাস্তায় তোমাকে চলতে বলে তুমি সেই রাস্তায় চলো? কোন রাস্তায় চলো? আজকে আমার আপনার সন্তানদের তাদের চেহারা দেখে, বেশভূষা দেখে, চুলের কাটিং দেখে, হাতের বালা দেখে, কানের দুল দেখে চেনার কি কোনো উপায় আছে যে সে কোনো মুসলমান পরিবারের সন্তান নাকি কোনো কাট্টা কাফের বেঈমান ইহুদিদের সন্তান? আছে এরকম কোনো উপায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যে জাতির সাথে সম্পৃক্ত রাখে, সামঞ্জস্য রাখে, সাদৃশ্য রাখে, সে তাদের অন্তর্ভুক্ত। আমার যুবককে যদি বলা যায় তুমি ইহুদি নাসারাদের সাথে সম্পর্ক রেখেছো, বলবে যে না, রাখি নাই। কিন্তু তোমার কৃষ্টিতে, তোমার কালচারে, তোমার সংস্কৃতিতে, তোমার রুচিবোধ ও পছন্দে তুমি কি দিন আর ইসলামকে পছন্দ করো, না ইউরোপ, আমেরিকা, রাশিয়া আর চীনদের তাদের অনুকরণ করো? আমাদের ছেলেরা যখন চুল কাটতে যায়, নাপিত কি জিজ্ঞেস করে যে কার কাট দেবেন? জিজ্ঞেস করে কি করে না? পহেলা বৈশাখ আসলে এদেশের তরুণ যুবক ইমানদার মুসলমানের সন্তান নিজেকে যে রঙে রাঙায়, নিজেকে যে সাজে সাজায়, সেটা কি কোনো মুসলমানের সাজ? হ্যাপি নিউ ইয়ার এলে একজন মুসলমানের সন্তান, কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুলের সন্তান সন্ততিরা যে বেশভূষা ধারণ করে, যে সংস্কৃতি লালন করে, যে কর্মকাণ্ডে আত্মনিয়োগ করে, সেই কাজগুলো কি কোনো মুসলমানের সন্তানের কাজ? ভ্যালেন্টাইন্স ডে এলে, এই তো কদিন পরে আসবে, সেদিন মুসলমানের সন্তানেরা যে কাজ করে, যেই ধরন এবং প্রকৃতিতে আত্মনিয়োগ করে, সেই কাজগুলো কি কোনো মুসলমানের সন্তানের কাজ? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন যে আমি বেছে নেব, আমি দেখে নেব কে তোমাদের ভেতরে জিহাদ করেছে, নিজেকে ঈমানের উপরে অবিচল রাখার জন্য নফসের বিরুদ্ধে, শয়তানের বিরুদ্ধে, জালেম এবং দোসরদের বিরুদ্ধে কে জিহাদ করেছে, আমি পরীক্ষা না নিয়ে তাদেরকে জান্নাত দেব না। তাহলে কি সকল বিষয় আমাদের পরীক্ষা হবে না? অবশ্যই হবে।